ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথার মস্তক ছিটকে বেরিয়ে গিয়েছিল। সেই ঘৃণিত পশুর নাম হচ্ছে শিমার ইবনে জিলজাওসান। ইসলামের সেই মহাবীর যখন কারবালার তপ্ত বালুচরে তৃষ্ণায় কাতর এবং অসংখ্য জখমে জর্জরিত হয়ে লুটিয়ে পড়েছিলেন, তখন এই পাষণ্ড সীমার হিংস্র হায়নার মতো তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, যেই ঘাড়ে আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে চুম্বন করতেন, সেই গাড়ে এই পাষণ্ড জানোয়ার তলোয়ার চালাতে এক বিন্দুও দ্বিধা করেননি। শুধু তাই নয়, শাহাদাতের পর সেই পবিত্র শরীরের উপর দিয়ে শত শত গুড়া চালিয়ে শরীরের হাড়গুড় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল সেই নিষ্ঠুর ঘাতকরা। সেদিন আমাদের কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্তে রঞ্জিত হয়ে গেছিল কারবালার ময়দান। আমাদের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সেই কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন, নাকি আমাদের প্রাণে প্রাণে সে এখনো জীবিত আছেন, যারা ইসলামের জন্য জীবন দিতে এখনো প্রস্তুত?